আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম জলপাইয়ের আরেকটি লোভনীয় আচারের রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেকভাবে করা যায়। অনেকে এটাকে জলপাই ধুয়ে লবণ, চিনি, ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখেন। তারপর ৩০ মিনিট পরে সেটাকে প্রসেসিংয়ে নিয়ে যান। আবার অনেকে দেখেছি তেল ছাড়াই সরিষার তেল ছাড়াই এটা রান্না করেন। কেউ রসুন কুচি ব্যবহার করেন, কেউ করেন না। যাই হোক, আমি আমার মতো করে করেছি। এটাকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। খুবই ইজি। কিছুদিন থেকে এটার রেসিপি এত ঘোরাঘুরি করছে চোখের সামনে যে না বানিয়ে আর পারলাম না। খুব ইচ্ছে করছিল, তাই বানিয়ে ফেললাম এই চমৎকার জলপাই আচার রেসিপি। প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য বটি বা চাকু দুটোই ব্যবহার করতে পারেন। সব দিকে ঝিরি করে কেটে নিতে হবে এভাবে। তারপরে এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি। পানি দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। এই পর্যায়ে মরিচের গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। কেন যেন দিইনি, ঠিক মনে ছিল না। যাই হোক, এরপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে। অনেকক্ষণ সেদ্ধ করার দরকার নাই, কারণ নাহলে পরে যখন আপনি এটাকে প্রসেসিংয়ে নিয়ে যাবেন তখন এটা ভেঙে যাবে। যাই হোক, সেদ্ধ করার পর এভাবে তুলে নিয়েছি। তুলে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে সিদ্ধ করা জলপাইগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে ফার্স্টে। এদিকে অন্য একটা মশলা করে নিচ্ছি। মশলাটার মধ্যে শুকনো মশলার যে গুঁড়োটা তৈরি হবে তাতে ধনিয়া, জিরা, মৌরি, মেথি, কালো জিরে, সরিষা দানা, শুকনো মরিচ সবগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে লং এলাচও যোগ করেছি। তারপর আমি শিলপাটায় এটাকে ভেঙে নিয়েছি। এরপরে জলপাইগুলোকে প্রসেসিংয়ে করার জন্য তেল দিয়েছি, সরিষার তেল অবশ্যই। সরিষা তেলের মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। এরপরে এখানে আমি রসুন কুচি অ্যাড করব। রসুন কুচিগুলো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়েছি। রসুন কুচি করে নিয়েছি। আপনারা একদম কুচকুচ করে কুচি করতে পারেন, আমি ফালি করে নিয়েছি। এরপরে এটাকে ভেজে নিব এখানে। অবশ্যই যেন পুড়ে না যায়। একটু পরে দেখবেন সরিষার তেলের জন্য ফেনা ফেনা ভাব হবে। কাজে একটুখানি তুলে নিয়ে দেখতে হবে যে রসুনটা ভাজা হয়েছে কিনা। খুব পুড়ে ফেলা যাবে না। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে 5 ফোড়ন যোগ করলাম। আবার 5 ফোড়ন যোগ করার পরে এখানে জলপাইগুলো দিয়ে দিয়েছি। জলপাইগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া করছি ভালো করে। এরপরে এখানে গুড় আর চিনি আমি মিক্স করে দিয়েছি। এটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। এরপরে গরম মশলা সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটাকে অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক পরে দেবো, শেষ পর্যায়ে দেব। এরপরে এখানে ভিনেগার যোগ করেছি এবং একটুখানি লবণ স্বাদ মতো। এগুলো সবই আপনাদের টেস্টের উপর। এবং একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এখানে। এগুলোকে নাড়াচাড়া করার পর একটুখানি বিট লবণ দিব শেষের দিকে, এবং বাকি যে মশলাগুলো আছে সেটাকেও আমরা কিছুক্ষণ পরে এখানে এটাকে দিয়ে দিব নামানোর আগে। এই যে শুকনো সেই গুঁড়োটা, স্পেশাল গুঁড়োটা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর যেন আমি একটুখানি পানি অ্যাড করেছিলাম। পানি অ্যাড না করলেও চলে, কারণ চিনি থেকে এবং ভিনেগার থেকেই যথেষ্ট লিকুইড একটা ভাব থাকবে। যাই হোক, এটাকে মাখো হয়ে গেলে একটু পরে নামিয়ে, দেখতেই পাচ্ছেন যে জলপাই কাটা অংশগুলো আলগা হয়ে আছে, মানে দেখতে বেশ সুন্দর। যাই হোক, ঝটপট করে নামিয়ে ফেললাম। রোদে দেওয়ার ঝামেলা নেই, বাসায় তৈরি করে ফেলবেন এই মজার লোভনীয় জলপাই আচারটি। ধন্যবাদ সবাইকে।